করোনার ভয়াল থাবায় যখন মানুষের দিকবিদিক অবস্থা, তখন দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক বঙ্গভ্যাক্স নামে ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দেয়। কিন্তু সেই ভ্যাকসিন আর আলোর মুখ দেখেনি। দুদকে আসা অভিযোগে বলা হয়েছে, বঙ্গভ্যাক্স করোনা প্রতিরোধক ভ্যাকসিন অনুমোদনের উদ্যোগ নিলে সালমান এফ রহমান গ্লোব বায়োটেককে ভ্যাকসিনকোর সাথে যৌথ শেয়ারে যাওয়ার দাবি জানান। তবে গ্লোব বায়োটেক এতে সায় না দিলে আমদানির পথ বেছে নেয় সালমান এফ রহমান, জাইদ মালিক সহ বিগত সরকারের শক্তিশালী সিন্ডিকেট। এই অসাধু সিন্ডিকেটের শক্তির বলয়ে প্রায় 400 কোটি টাকা খরচ করেও আটকে যায় বঙ্গভ্যাক্স। অন্যদিকে ভ্যাকসিন আমদানির মাধ্যমে চক্রটি অন্তত 22,000 কোটি টাকা পকেটে ভরে, যা নিয়ে অনুসন্ধানে নেমেছে দুদক। সালমান এফ রহমান, বেক্সিমকো ফার্মা লিমিটেড এবং অন্যান্যদের বিরুদ্ধে করোনা ভ্যাকসিন ক্রয়কে কেন্দ্র করে গড়ে ওঠা একটি অসাধু সিন্ডিকেট কর্তৃক 22,000 কোটি টাকা রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন যশোর আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক এমপি শাহিন চাকলাদার ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জন করে ভোগ দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয় তাদের দুজনের বিরুদ্ধে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মামলায় চাকলাদার দম্পতির বিরুদ্ধে প্রায় 45 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 341 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।